শাশুড়ি আর মায়ের মাঝে এতটাই তফাৎ। শাশুড়ি বলে, বৌমা বাচ্চার জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকিয়ে যাক। মা বলে, তুই রাখ ওগুলো, আমি ধুয়ে নিচ্ছি। শাশুড়ি বলে, বৌমা বাচ্চাকে স্নান করাও, বেলা তো চলে যাচ্ছে। মা, বাচ্চাকে স্নান করিয়ে ক্রিম মাখিয়ে দিয়েছি, কোন জামাটা পরাবি বল। শাশুড়ি, খাওয়াতে গেলে কান্না করে কেন, আমি বুঝিও না, তুমি খাওয়াও তো। মা, দে, তোর কাছে খাবে না, আমি খাওয়াই। শাশুড়ি, বৌমা পটি করেছে, আসো তাড়াতাড়ি। মা, বাবু পটি করেছিল, ধুয়ে দিলাম। শাশুড়ি, বাচ্চা জল খাবে। মা, বাচ্চাকে জল খাইয়ে দিয়েছি। শাশুড়ি, পটির প্যান্টটা এখনো ধোনি, ওখানে ফেলে রেখেছো, সন্ধ্যায় ধোবে। মা, রাতে আবার বাচ্চা তোকে ঘুমাতে দেয় না, তুই একটু শুয়ে থাক, আমি ধুয়ে দেবো। শাশুড়ি, কান্না করছে, ধরো নাও। মা, দে, আমার কাছে দে, কান্না করছে। শাশুড়ি, বাচ্চার কাপড়গুলো ওঠাও গো, ঠান্ডা হয়ে গেল। মা, সেলফে দেখ, বাচ্চার জামাগুলো গরম গরম ভাঁজ করে রেখেছি। শাশুড়ি, এমনি খাওয়াও কেন, এমনি গোসল করাও কেন, এমনি তেল দাও কেন, এমনি মোছাও কেন, এমনি জামা পরাও কেন, এমন করলে কেন। মা, খাওয়ালাম, স্নান করালাম, তেল দিয়ে দিলাম, মুছে দিলাম, জামা পরিয়ে দিয়েছি, সবকিছু এমন করে করবি। এখন শিখলে পরেরটা আমি না থাকলে নিজে নিজে করিস। মা একটা শব্দ না, এটা একটা ভালোবাসা, এটা একটা আশ্রয়, এটা একটা ভরসার জায়গা, এটা সকল সুখের আধার। প্রতিটা মাই কিন্তু শাশুড়ি হয়, কিন্তু শাশুড়ি কেন আর মা হয়ে উঠতে পারে না বলতে পারে?